মৌ, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? কি এত ভাবছো তুমি? মৌ, যদি কালকের মধ্যে একটা সিদ্ধান্ত না হয়, গার্মেন্টসের তালা না খোলে, তাহলে কি করব? কিচ্ছু হবে না। এই আন্দোলনে তোমাদের বিজয় হবেই। তুমি সত্যি বলছো মৌ? হ্যাঁ, সত্যি বলছি। এতগুলো গরিব মানুষের রিজিক আল্লাহ কখনো মারবেন না। হাজার হাজার ক্ষুধার্ত মানুষের খাবার উপরওয়ালা কেড়ে নিতে পারেন না। তুমি দেখো, ওই জালিমদের পরাজয় হবেই। তোমাদের দাবি আদায় হবেই হবে। তাই যেন হয় মৌ, তাই যেন হয়। কিন্তু জনাব, আন্দোলন করে তো সব ভুলে গেছো। ঘরে যে তোমার একটা বউ আছে, তার যে কত চাওয়া পাওয়া, দাবি দেওয়া আছে, সেগুলো পূরণ করবে কে? কেন আমি পূরণ করব? তুমি আমার মনের মালিক, আর আমি তোমার প্রোডাকশন ম্যানেজার। এসো, আজ তোমার দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব মিটিয়ে দিই। ভাইয়া। হ্যাঁ, কি রে, কিছু বলবি? ভাইয়া, স্যারেরা বলেছে আগামীকালের ভিতর আমার পরীক্ষা ফিস দিতে না পারলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। তুই কোনো চিন্তা করিস না বোন, তোর পরীক্ষার ফিস যেভাবেই হোক আমি জোগাড় করব। প্রয়োজনে শরীরের রক্ত বিক্রি করে হলেও তোর পরীক্ষার ফিস আমি জোগাড় করব। তুই তুই কোনো চিন্তা করিস না বোন। তাই বলি সবার স্বার্থের জন্য তুমি একা একরাম গাছের বিরুদ্ধে লড়াই করবে? তুমি ওদের সাথে মারামারি করবে? চোখের সামনে অন্যায় হতে দেখলে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি শাইলা। গার্মেন্টসে এতগুলো কর্মী মাসের পর মাস অনাহারে কাটাবে, আর পায়ের উপর পা তুলে আয়েশ করে ওই একরামজি? না শাইলা, না, আমি তা হতে দেব না। কিন্তু মালিক পক্ষের লোকজন বেশি ভালো না। নিজেদের স্বার্থে ওরা খুন পর্যন্ত করতে পারে। যদি ওরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? করুক, আমি হাতে চুরি পরে থাকি না শাইলা। আক্রান্ত হলে তার প্রতি উত্তর আমি দিতে জানি। তবু তোমাকে নিয়ে আমার ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। বারবারই মনে হয় তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো। কেন? আরেকজনকে বিয়ে করে ফেলবে, তারপর তাকে নিয়ে সংসার করবে। একদিন দেখবে আমার কথা ভুলেই গেছো। ওহো, তুমি কি আমার কোনো কথাই বুঝতে পারছো না? সব বুঝতে পারছি। ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাব? আমি তো তোমাকে কোনো কিছুই ভুলতে বলছি না, কিন্তু আমার কি হবে? তোমাকে যে আমার বুকের ভিতরে ছোট্ট সিন্ধুকে অনেক আগে বন্দি করে রেখেছি শাইলা। এই রাজা মরে যাবে, তবুও তোমার কথা কোনোদিনই ভুলবে না। রাজা? ওসব কথা বলো না শাইলা। আমার রাজা। রাজা, লেবার কোড যদি আমাদের পক্ষে রায় না দেয় তাহলে কি হবে? এমনিতে আমরা না খেয়ে মরছি, আর কিছুদিন এভাবে স্ট্রাইক চলতে থাকলে আমাদের পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে। মরতে হলে মরবো, তবু আমাদের দাবি আমরা আদায় করবই। জানিস না, আমার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায়, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না, তাতেও আমার কোনো দুঃখ নেই। সংগ্রাম করে যদি আমারও মৃত্যু হয় হোক, তবুও হাজার শ্রমিককে না খেয়ে মরতে দেব না। হ্যাঁ হায়দার, তুই ঠিকই বলেছিস। যুদ্ধ করে দাবি আদায় করতে গিয়ে যদি আমাদের জীবনও দিতে হয় দেব, তবু পিছপা হব না। গরিবের রক্ত চোষা হায়নার দল ওই একরাম গাজী আর তার ছেলের কাছে আমরা মাথা নত করবো না। আপনি? হ্যাঁ, আমি কি চান? তোদের শেষবারের মতো সাবধান করে দিতে এসেছি। যদি আগামীকালের মধ্যে আন্দোলন বন্ধ করে গার্মেন্টসের কাজ শুরু না করিস, তাহলে কি করবেন? খুন করবেন? কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই আন্দোলন থেকে সরে আসবো না। তাছাড়া এখন আর আমাদের কিছুই করার নেই। যা করার আগামীকাল লেবার কোর্টে সিদ্ধান্ত হবে। আফসোস, আগামীকালের সূর্য দেখার ভাগ্য তোদের হলো না।
উজ্জ্বল, হ্যাঁ বাবা, ওই শালা রাজা সকল শ্রমিকদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, সমস্ত শ্রমিকদের খেপিয়ে দিয়েছে, আবার শ্রমিকদের নিয়ে মেয়রের কাছে স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছে। শুয়োরের বাচ্চা, এতগুলো বছর ধরে যে ফ্যাক্টরি আমি তিল তিল করে গড়ে তুলেছি তাকে আমি কিছুতেই বন্ধ হতে দেবো না। উজ্জ্বল, যত লোক লাগে ভাড়া কর, রাজাকে শেষ করে দেই। লোক ভাড়া করতে হবে কেন বাবা? আমি নিজেই যথেষ্ট। না, ওকে এমন ভাবে শেষ করতে হবে যেন আমাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। তোরা রাজার মহলে আগুন লাগিয়ে দে, কেউ যেন আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস না পায়। আগুন, আগুন! উজ্জ্বল, শয়তানের বাচ্চা, আমাদের বস্তুতে আগুন দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো। ঠিকই বলেছিস, কোন আমি হব না, কোন হবি তুই হারামজাদি। এই, তোমার অবস্থা কে করেছে? শালা! আমাদের বস্তিতে আগুন দিয়েছে, আমাকে রাজা, রাজা কি হয়েছে? ভাইয়া, ভাইয়া শাইলা নেই। উজ্জ্বল,